এই তো আমাদের ধরুন বছরের শেষ হতে চলল, নতুন বছরের শুরু হবে, পুরাতন বছরের শেষ হবে। সমস্ত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সমস্ত ক্লান্তি ত্যাগ করে আমরা নতুন বছরে পদার্পণ করব। আমার থেকে আপনারাও বেশি ভালো জানবেন, আপনাদের এখানে বছরটা শুরু হয়েছিল রক্তপাতের দ্বারা। যেটুকু আমি শুনলাম, আমরা সবাই চাইব সবাইকে আগে একত্রিত হতে হবে। ওই গোষ্ঠীতে গোষ্ঠীতে দ্বন্দ্ব, পরিবারে পরিবারে দ্বন্দ্ব, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, এগুলো কিন্তু আগে মন থেকে বাবা সরিয়ে নিতে হবে। কারণ ক্ষুদ্র একটা জীবন, এই ছোট্ট একটা জীবনে জানি না আমাদের জীবনে কতগুলো বছর নতুন আসবে, এটা কি আমরা জানি? এই তো বছর শেষ হচ্ছে, ইংরেজি মাসে শুরু হবে নতুন বছর। তো এই নতুন বছরে আমরা সবাই শপথ নেব, সুন্দরভাবে চলবো, সুন্দরভাবে পৃথিবী দেখব, সুন্দরভাবে আমরা দিন যাপন করব। কারণ আমরা যদি নিজেরা না বুঝি, আমরা যদি নিজেরা না মানি, আমরা যদি নিজেরা চলার পথটা সঠিক না করি, আমাদেরকে দেখিয়ে দেওয়ার মতন কেউ নেই। ভগবান যুগে যুগে অবতার হয়ে এসেছেন, ভগবান যুগে যুগে বুঝিয়েছেন, কিন্তু আমাদেরকে বুঝতে হবে চলার পথটা আমাদের সুন্দর করতে হবে, সুন্দরভাবে থাকতে হবে। দেখুন, আমি আগামী দিন যেখানে কীর্তন করতে যাব, খড়গপুরের কলাইকুণ্ডা বলে জায়গাটার নাম কি আপনারা জানেন? একটু দাঁড়ান, আমি ডেকে নিচ্ছি। আপনারা জানেন হয়তো, নাই তো? খড়গপুরের কলাইকুণ্ডা গ্রাম জানেন না? জানেন না? জানেন তো? আচ্ছা আচ্ছা, শুনুন শুনুন। আগামী দিন সেখানে আমার কীর্তন ছিল। তো সেখানে যে কমিটির যারা সদস্য ছিল, আস্তে সেই একজন কমিটির সদস্য কিন্তু মার্ডার হয়ে যায়। আমি সকালবেলা যখন ঘুমোচ্ছিলাম, তখন আমার এই ক্যামেরা ভাই আনন্দ, আমি বললাম অত্যন্ত প্রিয় আমার কাছে, ও যেখানে আমি যাই ও রেকর্ডিং করতে যাই। তো সেই ভাই দেখা করতে গেছিল, হঠাৎ কালকে ফোনটা আসে যে দিদি ভাই আমাদের কমিটির একজনের দোকানে প্রবেশ করে দোকানে ঢুকে মার্ডার করে দিয়ে চলে গেছে, কারণ কীর্তনটা নাকি সেখানে করা যাবে না। তাহলে কতটা জঘন্যতম পরিবেশ তৈরি হয়ে যাচ্ছে আমাদের এই সমাজে। যে কীর্তনের দ্বারা মানুষ উদ্ধার হবে, যে ভাগবতের দ্বারা মানুষ উদ্ধার হবে, হরিনামের দ্বারা উদ্ধার হবে, সেই হরিনাম কৃষ্ণ নামটাকে বন্ধ করার জন্য কমিটির সদস্যকে খুন হতে হচ্ছে। এর চেয়ে লজ্জার বিষয় আর কিছু আছে? এর চেয়ে লজ্জার বিষয় আমাদের সনাতন ধর্মে আর কিছু নেই। যার জন্যই বললাম সবাইকে আমাদের কিন্তু এক হতে হবে, একত্রিত হবে, সুন্দরভাবে এই হরিবাসরগুলো কিন্তু চালিয়ে যেতে হবে। আবারও বলছি, নতুন বছরে ইংরাজি মাসের সূচনা হচ্ছে, নতুন বছরে আমরা নতুন করে বাঁচবো, আমরা নতুন করে দিন কাটাবো। নিতাই গৌর হরি বল, হরি বল। নতুন বছর আসছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন, কৃষ্ণ ভজন করবেন, কৃষ্ণ সাধন করবেন। আপনাদেরকে আজকে একটি রাধা গোবিন্দের বিরহ পূর্বক লীলা সাধন করাবো। তবে অবশ্যই রাধা গোবিন্দের মিলন হবে। এত অক্লান্ত পরিশ্রমের পর আপনারা যে সেবার ব্যবস্থা করেছেন, দেখুন টাকা পয়সা থাকলেও কেউ এভাবে ব্যবস্থা করতে পারে না। টাকা পয়সা অনেকেরই তো আছে, অর্থ অনেকেরই সম্বল, অর্থ অনেকেরই বল আছে, কিন্তু এভাবে অনুষ্ঠান করা এত সহজ কথা নয়। আপনারা যতগুলো মানুষ পরিশ্রমের দ্বারা এই জায়গাটাকে দাঁড় করিয়েছেন, দেখুন আমি বললে কম বলা হবে, যে দেখার কিন্তু সে দেখেছে। কাউকে বলতে হবে না, কাউকে গুণগান করতে হবে না, কাউকে শোনাতে হবে না, কাউকে দেখাতে হবে না। যে দেখার সে কিন্তু একজনা দেখেছে যে তার এই কীর্তনের পেছনে, তার এই ভক্ত সেবার পেছনে কোন কোন ভক্তের অবদান রয়েছে। মনে রাখবেন না, মানুষের দেওয়া কুলোই না, ভগবানের দেওয়া ফুরোই না। জানি তাই, জানি তাই। চলুন সর্বপ্রথমে গৌরচন্দ্রিকা, কারণ ভগবানের গুণানুকীর্তন গাইতে হলে, রাধা কৃষ্ণের লীলা গাইতে হলে বাবা আগে গৌরের লীলা গাইতে হয়। কারণ যিনি রাধা কৃষ্ণের মাতা ও পিতা, যিনি সংকীর্তনকে দেখিয়েছেন, যিনি সংকীর্তনকে চিনিয়েছেন, এটা হচ্ছে নাম সংকীর্তন যোগ্য।
তাহলে এই নাম সংকীর্তন যোগ্যটা আগে কিন্তু আমরা জানতাম না, যদি না চৈতন্য মহাপ্রভু কৃপা করে জানাতেন। বলছে যদি গৌর না হইত কেমনে হইত, কেমনে ধরিত দে, শ্রী রাধার মহিমা প্রেম রসসীমা জগতে জানাতো কি। যদি চৈতন্যই না আসিত তাহলে আমাদের হৃদয় চৈতন্য গুলোকে জাগাতো কে। আর হৃদয় চৈতন্য যদি না জাগে বাবা, তাহলে রাধা কৃষ্ণের কৃপা তো কোনোদিন হবে না। তাহলে আগে বাবা হৃদয় চৈতন্য গুলোকে জাগিয়ে চৈতন্য মহাপ্রভু কৃপার কথা সাধন করে তারপর বৃন্দাবনে প্রবেশ করে লীলা কথা। তো আজকে মহাপ্রভুর ভাবটি কেমন মনে রাখবেন। বৃন্দাবনে যে লীলা হয়, নবদ্বীপে চৈতন্য একই লীলা করেন। সঠিক পদাবলী ধরে গাইলে নবদ্বীপেও যে লীলা হবে, বৃন্দাবনেও সে লীলা হবে। যারা নবদ্বীপের ঘটনাটা বুঝে যায় তারা বুঝতে পারে আজকে বৃন্দাবনে কি লীলা হবে। হরি বল। তাহলে আজকে মহাপ্রভুর ভাবটি কেমন দেখুন। আরে মরো আরে মরো, গোরা নটরাই কৃষ্ণ কৃষ্ণ বলে গোরা ধুলাতে লুটায়। আজকে মহাপ্রভু আপনারা যেমন ধুলোর মধ্যে বসে আছেন, ঠিক তেমন মহাপ্রভু আজ ধুলাই গড়াগড়ি দিয়ে কৃষ্ণ বিরহে আজকে ক্রন্দন করছে। তো ভাবটি কেমন। আজি আরে মরো আরে মরো, আরে মরো, আরে মরো, আরে ও আরে মরো, আরে মরো, আরে ও আরে মরো, আরে মরো, আরে মরো, আরে মরো, আমার গোরা নট আরে মরো, আরে মরো, আরে মরো, আরে মরো, আমা আয়া আয়া, আমার শিব রাম দেখো কৃষ্ণ কৃষ্ণ বলে আমাদের গোরা। ওই দেখো কৃষ্ণ কৃষ্ণ ওই না কৃষ্ণ ওই না কৃষ্ণ কৃষ্ণ বলে আমাদের গোরা। ওই না দেখো কৃষ্ণ কৃষ্ণ বলে গোরা, ওই না কৃষ্ণ কৃষ্ণ বলে গোরা গোরা আমার। দেখো ধুলা লুলু ওই দেখো কৃষ্ণ কৃষ্ণ বলি গোরা।
ওই কৃষ্ণ কৃষ্ণ বলি গোরা গোরায় আমার। দেখো দেখো ধোলাতে লুটা বলে কৃষ্ণ কোথা বলে কৃষ্ণ কথা বলে কৃষ্ণ কোথা লই গদা নদী যায় কৃষ্ণ কোথা ধুলাই গদা নদী যায় কৃষ্ণ দেখো কেঁদে কেঁদে বুক ভাষায় কৃষ্ণ কোথা কেঁদে কেঁদে বুক ভাষায় কৃষ্ণ কোথা বোঝা যায় না আমি বোঝাবো যাই না বোঝা যায় না ওই আমার আমারই গুণার ভাব বোঝা যায় না ওই আমার গোড়ার ভাব বোঝাতো যাই না ওই সচিন নন্দনে গোরার ভাব বোঝা যায় না ওই সচেতনতা গোড়ার ভাব বোঝাতো যাই না মনেতে পড়েছে মনেতে পড়েছে মনেতে পড়েছে ওই আমার আমারই গোরার ভাব মনেতে পড়েছে ওই আমার গোড়ার ভাব মনেতে পড়েছে মনে পড়বে না কেন গো? পড়বে না কেন মনে পড়বে না কেন গো? এই কৃষ্ণ সেই গৌর পড়বে না কেন গো? ওগো যেই কৃষ্ণ সেই গৌর পড়বে না কেন গো? ওগো জয় কৃষ্ণ সেই গো ওগো অন্তে কৃষ্ণ বহির গৌর ওই কৃষ্ণ কৃষ্ণ বলে গো ভোলাতে লোটায় লোটায় আরে মরো আরে মরো আরে মরো আমার গোরা নট আমার গোড়া নটরা কৃষ্ণ কৃষ্ণ বলে গোরা গোরায়া আমার ধুলাতে লুটা ভোলাতে লুটায় অন্তে কৃষ্ণ বহিরে গোরা দর্শিতা জগৈ সংকীর্তন কৃষ্ণ চৈতন্য মহাশ্রীত বৃন্দাবনে ভগবান 11.5 বছর লীলা করলেন। 11.5 বছর লীলা করার পর তার মামা কংস মহারাজা ধনুর্যজ্ঞের নাম করে দুটো সোনার রথ পাঠিয়েছিলেন, একটা কৃষ্ণ বলরামকে চাপানোর জন্য আর একটা সখাগণকে চাপানোর জন্য। তো দুটো সোনার রথে করে ভগবান কৃষ্ণ গিয়েছিল কোথায়? মথুরাতে। সেখানে কংসের কারাগারে, যেখানে তার জন্ম হয়েছিল, কংসের দরবারে কংস একটা খেপা হাতিকে রেখেছিল কৃষ্ণকে মারার জন্য। তো এই জগতে যিনি সবাইকে মারেন তাকে মারার ক্ষমতা কারো আছে কি? হ্যাঁ, রাখে হরি তো মারে কে, আর মারে হরি তো রাখে কে?
সেখানে ভগবান কংস নিধন করলেন, লীলা হলো কংসবধ লীলা। এরপর উজানি নগরের শান্তিপুনি মুনির আশ্রমে ভগবান আর বলরাম মানে কৃষ্ণ বলরাম দুজনা কিন্তু পঠন পাঠন বিদ্যা অধ্যয়ন করতে গিয়েছিলেন। ভগবান শিখেছিলেন 64 বিদ্যা, বলরাম শিখেছিল ধনুর্বিদ্যা। সেখান থেকে ফিরে আসার পর ভগবান হলো দ্বারকার রাজা। এবারে বোঝো মা, ভগবান কৃষ্ণ তো দ্বারকার রাজা হয়ে গেল, তাহলে বৃন্দাবনে তো আর ফিরল না। বৃন্দাবনে ফিরেছে? ফেরেনি। তাহলে যে বৃন্দাবন আমার গোবিন্দের জন্য, যা দেবকী সুতম পদম পূজম লক্ষ্মী, বৃন্দাবন যার জন্য লক্ষ্মী লাভ করেছে, সেই দৈবকী সুত আমার গোবিন্দের চরণ লক্ষ্মী আছে বলে সেই বৃন্দাবনে যদি আমার গোবিন্দ না থাকে, তাহলে বৃন্দাবনের অবস্থা কেমন হয়? 1 বছর নয়, 2 বছর নয়, 5 বছর নয়, 10 বছর নয়, দেখতে দেখতে 100 বছর কেটে গেল, বৃন্দাবনে গোবিন্দ ফিরল না। বৃন্দাবন হয়ে গেল একেবারে অন্যরকম। কৃষ্ণ হারা হয়ে বৃন্দাবনের আকাশ কাঁদছে, কৃষ্ণ হারা হয়ে বৃন্দাবনের বাতাস কাঁদছে, কৃষ্ণ হারা হয়ে বৃন্দাবনের পশু পাখি কাঁদছে। আর সেই বুঝে রাখালগণ ধুলো উড়তে উড়তে বৃন্দাবনে গোচারণে যায় না গো। সেই মাতা নন্দরানী, যিনি নন্দরাজার স্ত্রী, নন্দমহল চারিদিকে ফাঁকা হয়ে আছে, গোপাল বিহন। নন্দরানী একটা নবনীর থালা নিয়ে ব্রজগোপীদের ঘরে ঘরে ঘুরে বেড়াচ্ছে, বলছে আর তোদের ঘরে আমার গোপাল চুরি করে খাবে না রে। কেশ পাশ মানে না, নন্দরানী হয়ে গেছে কাঙ্গালিনী, ভিখারিনী, গোপালের বিহন। আপনারা তো মা, আপনারা তো জানবেন, সন্তান যদি দূরে পড়তে যায়, সন্তান যদি দূরে কাজে সূত্রে যায়, একটা মায়ের অন্তরে কতটা কষ্ট হয়। ঠিক নন্দরানী গোপালকে হারিয়ে পাগলের মতন হয়ে গেছে। নন্দরাজা একটা চিতা সাজিয়ে রেখেছে যে গোপাল, এবারেও যদি তোর দেখা না পায়, তাহলে কিন্তু ওই চিতাতে উঠে আমার প্রাণটাকে বিসর্জন দেব। চিতায় উঠে আমি প্রাণটা বিসর্জন দেবো গোপাল। সখাগণ বনের পাকা পাকা ফলগুলো গাছে রেখে দিয়েছে যে কানহাই, যতদিন না তোর দেখা পাবো ততদিন এই গাছের ফল গাছেই পেকে পড়ে নষ্ট হবে, আমরা একটাও সেবা করবো না। আর সকলকে ছাপিয়ে কাঁদছে আমার শ্রীমতী রাধা। যিনি সর্বশ্রেষ্ঠ নায়িকা, যিনি সর্বশ্রেষ্ঠ ভক্ত, যিনি গোবিন্দের বাম অঙ্গ থেকে সৃষ্টি, আধার স্বরূপিণী রাধারানী আমার আজ বসে বসে কাঁদছে। এবার এখানে একটা তত্ত্ব বলি বাবা। আচ্ছা বলুন তো বাবা, আপনারা তো কীর্তন শোনেন, আপনারা শাস্ত্র পড়েন, আচ্ছা বলুন তো, রাধারানী যদি মনে করতো যে মনে মনে অন্তরে অন্তরে কৃষ্ণ লাভ করবো, পারত না? নিশ্চয়ই পারত। আচ্ছা রাধারানী তাহলে 100 বছর গোবিন্দকে হারা হয়ে কাঁদছে কেন? গোবিন্দকে তো সহজেই পাবে, সে তো ভক্ত শ্রেষ্ঠ। তাহলে রাধারানী গোবিন্দ হারা হয়ে কাঁদছে কেন? মনে রাখবেন, ওই যে বললাম যার যেমন কর্ম তার তেমন ফল। এই কর্মফল থেকে ভগবানও সরতে পারে না, আমরা কি সরবো কোথায়? রাধারানীর জীবনে একটা অভিশাপ ছিল। বৃন্দাবনে 100 বছর কৃষ্ণ হারা হয়ে রাধারানীকে কাঁদতে হলো। রাধারানীর অভিশাপ ছিল। কোথায় অভিশাপটা হয়েছিল? খুব সূক্ষ্মভাবে বুঝুন। অভিশাপটা পেয়েছিল গোলক ধামে। গোলকেও রাধারানী আছে, কৃষ্ণ আছে, সখাগণ আছে, মাতা আছে, পিতা আছে। ওই গোলকের লীলাটাকে বৃন্দাবনে প্রকট করেছে ভগবান কৃষ্ণ। গোলকে সব আছে, কিন্তু গোলকে বিরহ ছিল না। তাই বিরহকে দেখার জন্য কিন্তু কৃষ্ণ গোলক বিহারী থেকে বৃন্দাবন বিহারী হয়েছে। এই ঘটনাটা কিন্তু বলছি গোলকের ঘটনা। এবার গোলকে একদিন কি হয়েছে, ভগবান কৃষ্ণ বিরজা নামক এক নারীর সঙ্গে বিহার করেছে।
এবার বিরজা নামক এক নারীর সঙ্গে বিহার করতে করতে শ্রীরামকে বলেছে, ভগবান কৃষ্ণ শ্রীরামকে বলেছে, শ্রীরাম তুই আর কাজ কর সখা, তুই না এই দরজায় দাঁড়িয়ে থাক, যদি কেউ আসে তুই কিন্তু ভেতরে প্রবেশ করতে দিবি না, এমনকি আমার মা পর্যন্ত যদি আসে আমার মাকেও ভেতরে প্রবেশ করতে দিবি না। শ্রীরাম বাইরে দাঁড়িয়ে আছে আর ভগবান বিরজা নামক এক নারীর সঙ্গে প্রেমালাপনে আছে। মা স্বর্গে একটা দেবতা আছে, এর কথা ওকে আর ওর কথা ওকে লাগায় ভাজায়। কি নাম বলুন তো? ও বাবা, আপনারা পাড়ায় পাড়ায় আছে নাকি? না তো তাদের স্পিডে উত্তরটা দিয়ে দিলেন তো। এবার দেবশ্রী নারদ মনে করেছে আবার সেই হচ্ছে, এই একটা সুযোগ, এই সময় যদি আমি রাধারানীর কানে গিয়ে বলতে পারি যে তোমার গোবিন্দ অন্য মেয়ের সাথে প্রেমালাপ, তাহলে যা হোক এটা খুব কাজে লেগে যাবে, রাধা গোবিন্দের কোন্দলটা ভালো হবে। এবার দেবশ্রী করেছে কি, নারায়ণ নারায়ণ, আর রাধারানী বসে বসে মালা গাচ্ছে। বলে, ও রাধে তুমি বসে বসে কি করছো? মালা গাচ্ছ? বলি, কার লাগি মালা গাচ্ছ? প্রাণ গোবিন্দের জন্য মালা গাছ। বলে, রাধে গো, ও গো রাধে গো, তুমি যার লাগি মালা গাথো, মালা গাথো, যার লাগি তুমি সারা সারা দিন রাত নয়নের জল ফেলো, নয়নের জল ফেলো, সেই তোমার প্রাণনাথ কৃষ্ণ আজকে অন্য নারীর সঙ্গে বিরজার সঙ্গে বিহারে মত্ত হয়ে আছে। সঙ্গে সঙ্গে হাতের মালাটা ফেলে দিয়েছে রাধা, হাতের মালাটা ফেলে দিয়ে ছুটতে ছুটতে যাচ্ছে, কোথায় আমার প্রাণনাথ। রাধা ছুটতে ছুটতে গিয়ে ঊর্ধ্বশ্বাস দিয়ে দাঁড়িয়েছে শ্রীরামের কাছে। হ্যাঁ শ্রীরাম, শ্রীরাম, শ্রীরাম রে, আমার বধূকে দেখেছিস? আমার বধূকে দেখেছিস? দেখেছি। এই কক্ষের মধ্যে, কুঞ্জের মধ্যে বিরজার সঙ্গে বিহারে আছে। শ্রীরাম বিরজার সঙ্গে বিহার করছে, তুই আমাকে সেটা শোনাচ্ছিস? একবার দরজাটা খুলে দে। না, দরজা তো খোলা হবে না। শ্রীরাম, আপনার রাধারানী, দরজাটা শীঘ্রই খোল। শ্রীরাম তো দরজা খোলে না, হরি বল, কানাই আদেশ করেছে দরজা না খুলতে। সঙ্গে সঙ্গে রাধারানী ক্রোধের বশে, আহা হরি বল, দেখবেন মানুষ রাগের বশে, আবেগের বশে, যন্ত্রণার বশে এমন কোন এক কর্ম করে ফেলে যে সারা জীবন আফসোস করতে হবে। এমন এক কর্ম করে ফেললো রাধারানী, সঙ্গে সঙ্গে শ্রীরামকে দিল এক ঠেলা। বললো, এই শ্রীরাম, তুই আমার সঙ্গে এই ব্যবহারটা ভালো করলি না, মোটেও আচরণটা তোর ভালো হলো না। আমি তোকে অভিশাপ দিলাম, পরজন্মে তোর দৈত্য কুলে জন্ম হবে, নাম হবে তোর শঙ্খচূড় দৈত্য। যেই না বিনা অপরাধে শ্রীরামকে অভিশাপ দিল, শ্রীরাম সঙ্গে সঙ্গে বলছে, রাধে গো, রাধে গো, ও গো আমার রাধে, ও গো আমার রাধে, তুমি যেমন তোমার প্রাণনাথ কৃষ্ণকে ভালোবাসো, ভালোবাসো, আমিও তেমন করে আমার প্রাণের কানাইকে ভালোবাসি। কানাইকে ভালোবাসি, তুমি যেমন কানাইয়ের ভক্ত, আমিও তেমন আমার বন্ধু কানাইয়ের ভক্ত। কানাইয়ের ভক্ত, আমিও যদি কানাইয়ের একনিষ্ঠ ভক্ত হই, আমিও তোমায় অভিশাপ দিলাম রাধে, ও গো রাধে, যে তোমার বধূকে তিলা দর্শনে থাকতে পারো না, থাকতে পারো না, বৃন্দাবনের মাটিতে গিয়ে সেই কৃষ্ণ হারা হয়ে তোমায় 100 বছর কাঁদতে হবে। কাঁদতে হবে। হরি বল। অভিশাপটা দিল কে? শ্রীরাম। তুমি বৃন্দাবনের মাটিতে গিয়ে
মাটিতে নয়, বৃন্দাবনে গিয়ে তুমি 100 বছর কৃষ্ণহারা হয়ে কাঁদবে। রাধারানী দরজাটা খুলে দিয়েছে। দরজাটা খুলে দেওয়ার পর দেখছে কি কৃষ্ণও নেই আর বিরজাও নেই। খানিকটা জলের মধ্যে একটা সাপ কিলবিল কিলবিল করে খেলা করছে। হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, আর যেজন কৃষ্ণ ভজে সে বড়ই চতুর। রাধারানী বলছে কত জলে কত সাপ আমি একবার দেখবো। গোবিন্দ তুমি তো এক চতুর, আমি আবার তার বড় চতুর। ভগবান করেছে কি সঙ্গে সঙ্গে সাপের রূপ ধারণ করেছে বিরজা জলে, আর রাধারানী আমার ময়ূরের রূপ ধারণ করেছে। ময়ূর আর সাপের সম্পর্কটা কি? খাদ্য আর খাদ্য। ময়ূর তো সাপকে দেখলেই গিলে খাবে। সে ময়ূর রূপী রাধারানী করেছে কি ওই সাপ রূপী গোবিন্দকে দিয়েছে 3 জায়গায় আঘাত, একবার ঘাড়ে, একবার কোমরে, একবার লেজে। সঙ্গে সঙ্গে গোবিন্দ নিজ মূর্তি ধারণ করে বলছে রাধে আমি তোমার প্রেমে পরাজিত হলাম। আমি শপথ করলাম তুমি যে 3 জায়গায় আঘাত করলে বৃন্দাবনের মাটিতে গিয়ে আমার সেই 3 জায়গা হবে বাঁকা, ঘাড় কোমর চরণ বাঁকা। রাধে গো ও গো রাধে গো, তোমার কাছে আমি পরাজিত হলাম। পরাজিত হলাম। এই জগতে কেউ জানুক বা না জানুক রাই, তুমি তো আমার সকলই জানো। এই জগৎ মাঝারি প্রমাণে করার লাগি তোমার ওই ময়ূরের পাখা আমার মাথার উপরে চূড়া, চূড়ার উপরে আমি ধারণ করলাম। জগৎ জীব যখন আমায় দর্শন করবে তোমার কাছে পরাজিত রূপ আমার দর্শন করবে। গোবিন্দ ময়ূরের পাখাটি চূড়ার উপর ধারণ করে নিলেন। এবার রাধারানী তো বুঝতে পারছেন নারী জাতি, নারীরা তো সহজে ধরুন মদ খাবে তবু ভাঙবে না, এমন রেগে গেছে রাধারানী। বলছে বিরজা, এই বিরজা তোর বড় জল হওয়ার শখ হয়েছে না? হ্যাঁ আমি তোকে অভিশাপ দিলাম, বৃন্দাবনে তুই জল হয়ে বইবি, নাম হবে তোর যমুনা নদী। এবার বিরজা বলছে কি গোবিন্দ আমি দুধে মিশে গেল রাঠি, গড়াগড়ি খেলো। কথা তো ছিল তুমি আজকে আমার সঙ্গে থাকবে, কিন্তু রাধারানী তো প্রবেশ করে গেল। বললো বিরজা এই মুহূর্তে যখন হলো না আর তোমার মনের বাসনা পূর্ণ, যখন বৃন্দাবনে আমি আবার কৃষ্ণরূপে জন্মগ্রহণ করব, তুমি হবে যমুনা নদী। আমার জন্মের পর আমার পিতা বসুদেব যখন মাথায় করে নন্দালয়ে নিয়ে যাবে তখন তোমাকে পার করে নিয়ে যেতে হবে। তোমার বক্ষ মাঝার দিয়ে যখন আমি হেঁটে হেঁটে যাব, আমার বাবা যাবে, আমি রাখবো বাবার মাথার। প্রথমে কি মাথার উপর ছিল? প্রথমে কোলে ছিল, আস্তে 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 বসুদেব মাথায় তুলেছিল। কেন? তার কারণ আছে, কারণ যমুনাকে কথা দিয়েছিল যে সেদিন আমি যখন বাবার মাথায় করে যাব তখন তুমি আমার চরণ ধোয়াবে। তো বসুদেব তো কোলে নিয়েছিল আর যমুনা চরণটা ধোয়াবার জন্য জলরাশিটা বাড়াচ্ছিল। আর বসুদেব গোপালকে বাঁচানোর জন্য, কৃষ্ণকে বাঁচানোর জন্য আস্তে 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 মাথায় তুলেছিল। দেখবেন যারা ছবিটা লক্ষ্য করবেন, জন্মাষ্টমীর ছবিটা দেখবেন, ভগবান শ্রীকৃষ্ণ যে জায়গাটির মধ্যে অবস্থান করছে মাথার ওপর, দেখবেন চরণ দুটো বার করে রেখেছে, কারণ যমুনা নদী চরণটা ধোয়াবে বলে। হরি বল। তাহলে রাধার জীবনে অভিশাপ ছিল, আর সেই অভিশাপে আর রাধারানী মৃত্তিকার এই ওপরে বসে বসে একখানি ছবি অঙ্কন করছে। ছবি অঙ্কন করছে। আমরা যে যাকে ভালোবাসি তার কথা মনে পড়লে যেমন মোবাইলে ফটোগ্রাফি থেকে ফটোগুলো খুলে খুলে দেখি তো নাকি? যে যাকে ভালোবাসি মনে পড়লে তো মোবাইল থেকে ফটোগুলো বার করি, আর অ্যালবামের যুগ নেই। তেমনই আজ রাধারানী মৃত্তিকার উপরে বসে বসে একখানি ছবি অঙ্কন করছে আর কৃষ্ণ কথা ভাবেছে। কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে বাহু তুলে পরাণ বধূ গেলে
কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে বাহু তুলে পরাণ বধূ গেলে কোথায় অগমৃত্তিকা উপরে শ্যামের মুরানি আকিয়া ওই মৃত্তিকা উপরে শ্যামের মুরানি আহা হরিবল। আকিয়া ধনী তাহার সনে কহে কথা, তাহার সনে কহে কথা। ওই মৃত্তিকায় উপরে মুরানি আকিয়া তাহার জনে কহে কথা, তাহার জনে কহে কথা। ললিতা বলছে, রাধে রাধে, তুই না গুরু ধরে আঁকা শিখেছিস, তুই তো ছবিটা আঁকছিস কিভাবে? কোন মানুষের ছবি আঁকতে হলে চরণ থেকে শুরু করতে হয়, না যে বদন থেকে শুরু করতে হয়। তুই এমন ভাবে ছবিটা আঁকছিস কেন? বলছে, সখী রে, আমি তো একবারে বড়ই আশা করে বধুর চরণ ধরেছিলাম, চরণ ধরেছিলাম সখী রে, কিন্তু আমার পরাণ বধুই আমায় চরণ ছাড়া করে দিল। হরিবল হরিবল। তাই আমি চরণ থেকে শুরু করিনি রে সখী, আবার বদন থেকে শুরু করিনি। তার কারণ প্রথমেই যদি আমার গোবিন্দ বদনটা আমার দর্শন হয়ে যায়, তাহলে আমি আর ছবিটা আঁকতে পারবো না রে সখী। তাই আজকে রাধারানী আঁকছে কোথা থেকে? কোমর থেকে। ধনী আঁকিয়া সে কোটি, পদাইলা ধুতি, ধুতি মানে ধুতি, ধুতি কত না যতন করে। এবার করছে কি? নাভি সরোবর আকিল তারে ওই নাভি সরোবর আকিল তারে কত না যতন করে গো, কত না যতন করে। এবার বাহু দুটি আঁকি, রাধার ছলো ছলো আঁকি। রাধারানী হাত দুটো এঁকেছে, আর অঝোর ধারায় রাধারানী কাঁদছে। হাত দুটো এঁকে করলো কি? দেখো মুরলি দিল সে করে। হাত দুটো এঁকেছে, হাতে একটা বাঁশি দিয়েছে, বাঁশি দিয়ে রাধারানী কাঁদতে কাঁদতে বলছে, বধূ বলি বধূ একবার বাজাও বাঁশি। পরাণ বধূ হে পরাণ বধূ একবার বাজাও বাঁশি। আমি কত হরিবল হরিবল। শুনি নয় বাঁশি। বধূ, একবার তুমি যে নামে ডাকতে, আমি সেই নামে ডাকবো বধূ। কত নিত্য আমি শুনি নাই বাঁশি। ওগো রাধা
রাধা বলে মজা আমি কত দিন তো তাই বাসি ও রাধা রাধা বলে মজা আমি কত দিন তো শুনি নাই বাসি রাধা রাধা বলে মজা আমি কত দিন তো শুনি নাই বাসি রাধা রাধা বলে মজা আমি কত দিন তো শুনি নাই বাসি রাধা রাধা বলে মজা আমি কতদিন তো শুনি নাই বাসি পরাণে বধু একবার বাজাবাসি কুম্ভকণ্ঠ কিবা অপরূপ শোভা বদন আকিল পরে আবার মুখে মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া মুখে মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া তাহার সনে কহে কথা গো তাহার সনে কহে কথা রাধারানী কান্নাকাটি করছে আর সখীরা বলছে হ্যাঁ রে রায় তুই যে দিন রাত কান্নাকাটি করছিস তো কেঁদে কেঁদে কি আর কৃষ্ণ পাবি কেন তুই সুখে থাকতে পারিস না হ্যাঁ গো বাবা এ জগতে সুখে থাকতে কে না চাই বলেন তো কেউ কি আর নয়নে জল ঢালতে চায় সবাই তো জগতে সুখে থাকতে চায় তো সুখটা পাওয়া যায় কোথায় বলুন তো এই সুখ পাওয়াটা হয়ে গেছে বড় গন্ডগোল ব্যাপার কোথায় যে সুখ পাওয়া যায় মানুষ সেটার চিন্তা ভাবনা করেও খবর পেল না ঠিক কি হয়েছে দেখুন একটা গ্রামে 4 বন্ধু ছিল বুঝলেন এই রাম শ্যাম যদু আর মধু তো সেই 4 জন বন্ধুর ঘরে খুব দিনরাত কিন্তু অশান্তি লেগেই থাকে বড় কষ্ট তো 4 বন্ধু মিলে আলোচনা করছে হ্যাঁ রে আমরা 4 জন এত গলায় গলায় বন্ধু তো 4 জনই তো 4 জনকে মনের কথা খুলে বলবো তো রাম বলছে দেখ শ্যাম আমার জীবনে যে কি কষ্ট কি আর বলবি শ্যাম বলছে দেখ যদু আমার জীবনে যে কষ্ট যদু বলছে দেখ মধু আমার জীবনে যা কষ্ট রাম শ্যাম যদু মধুর এত কষ্ট বলছে শোন যা উপার্জন করি সবই তো বইয়ের হাতে তুলে দি ওই উপার্জনের টাকা পয়সা থেকে কিছু কিছু করে জমিয়ে রেখে চল আমরা একেবারে বিদেশ চলে যাব সুখের খোঁজে হ্যাঁ চল চল এখানে তো সুখ পাচ্ছি না তাহলে বিদেশে গিয়ে যদি একটু সুখ পাই 4 জন মিলে কিছু টাকা পয়সা জোগাড় করে মা একেবারে ফ্লাইটে করে চলে গেছে আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে বলছে শোন সুখ যদি পেতে হয় যেমন তেমন দেশে যাব না চল আমেরিকার মতন দেশে যাব আর আমেরিকাতে গিয়ে সবচেয়ে বড় সিটি নিউ ইয়র্ক সিটিতে থাকবে বাবা 4 বন্ধু সুখের খোঁজে গিয়েছে আমেরিকা নিউ ইয়র্ক সিটিতে হরি বল হরি বল বলে দেখ বন্ধু সুখ যদি পেতে হয় তো এই শহরের সবচেয়ে বড় হোটেলটা চল খুঁজি সুখে থাকবো সবচেয়ে বড় হোটেলে থাকবো খুঁজে খুঁজে একটা বড় হোটেল খুঁজেছে তো দেখ বন্ধু সুখ যদি পেতে হয় তাহলে সবচেয়ে টপ ফ্লোরে থাকবে সবচেয়ে টপ ফ্লোর থেকে সারা সিটিটাকে দেখবে এবারে 100 তলা বিল্ডিং মানে 100 তলা হোটেলটা সবচেয়ে টপ ফ্লোর কোনটা একেবারে 100 তলার উপরে বাসা নিয়েছে 4 বন্ধু 100 তলার উপরে একটা রুম ভাড়া করেছে সুখের খোঁজে কিসের খোঁজে বাবা সুখের আশাতে সুখের খোঁজে এবার বলছে বন্ধু সুখ পেতে তো এসেছি চল সন্ধ্যাবেলায় একটু সুখ করে আসি ছেলেদের যা সুখ এবারে বুঝে নি 100 তলা থেকে লিফটে করে গ্রাউন্ড ফ্লোরে নেমেছে সেখানে শহরে বাজারে ঘাটে ঘুরে ঘুরে বেড়াচ্ছে আনন্দ করছে এবার আনন্দ করার পর 4 বন্ধু মিলে আবার যথারীতি হোটেলে পৌঁছে গেছে এবারে উপর তলা যাবে খাওয়া দাওয়া করবে ঘুমো হঠাৎ করে হয়েছে কি মা হ্যাঁ হরি বল ভাগ্যে যদি না থাকে দুঃখ করা নিচে দুঃখ করে লাভ নেই ভাগ্যে না থাকলে কিচ্ছু করার নেই হয়েছে কি আমেরিকার মতন দেশে যা হওয়ার কথা নয় সেই দেশে আবার তাদের কপাল এমন করা সেই দিনে আবার লোড সেটিং হয়ে গেছে যা তাহলে তো লিফট বন্ধ তাও আবার বলছে ঘন্টা 6-7 আসবে না তাহলে সকাল যদি হয়ে যায় তাহলে আমরা সারাদিন কি নিচে পড়ে থাকবো উপরে সব খাবার আছে উপরে জিনিসপত্র আছে 4 বন্ধু বলছে খুব তো সুখের খোঁজে এসেছিলি এবারে দেখ দুঃখটা কেমন এলো এই 100 তলা যদি হেঁটে হেঁটে যেতে হয় লিফট ছাড়া তাহলে এর চেয়ে দুঃখ আর কিছু আছে পয়সা দিয়ে রুম ভাড়া করলাম আর সেখানে হেঁটে হেঁটে যদি 100 তলা আমাদের যেতে হলো তাহলে এক কাজ কর দুঃখ যখন আমাদের পেছন ছাড়ছে না ওই দুঃখের কথাগুলো বলতে বলতেই তো গল্প করতে করতেই সিঁড়িগুলো ভেঙে ভেঙে উপর তলায় যায়
এবার রাম বলছে জানিস ভাই আমার আর কি বলবি দুঃখের কথা, এবার লোকের হানির খবর নিয়ে তো আমাদের কাজ নেই, যা বলেছে বলেছে বাদ দিন। শ্যাম বলছে হ্যাঁ রে ভাই, এটা আবার তোর কোনো দুঃখ হলো? আমারটা যদি শুনিস না তুই এক্ষুনি কেঁদে ফেলবি। বাবা তোর জীবনে এত দুঃখ তো বল। শ্যামও শুরু করেছে, রাম দুঃখ করতে করতে 50 তাল্লা পৌঁছে গেছে, আবার শ্যাম দুঃখের গল্প বলতে বলতে একেবারে 75 তাল্লা পৌঁছে গেছে। এবারে যদি বলছে দেখ ভাই তোরা চুপ কর, এই আমারটা যদি শুনিস না এখানেই অজ্ঞান হয়ে পড়ে যাবি লটকে। এমন আমার জীবনে সংসারে যা দুঃখ রে। ও বাবা, যদিও আবার দুঃখের কথা শোনাতে শোনাতে চলে গেছে 99 তালা, আর 1 তালা বাকি আছে। আর সবাই মিলে মধুকে ঘিরে ধরে যায় বন্ধু, এই 3 জনকে হাড়ির খবর তুই নিলি, ওই 1 তালা বাকি আছে, আমরা তোর দুঃখের কথাটা বল একটু শুনি। দেখ 3 জনকে যখন হাড়ির খবর নিয়েছিস তোরটা বলতে হবে। আমারটা যদি আবার বলি না দেখবি আবার এখানেই মরে না বসে থাকিস, হার্ট ফেল হয়ে যাবে একেবারে। বাবা তোর জীবনে এত দুঃখ যে আমাদের 3 জনকারই হার্ট ফেল হয়ে যাবে, তো দেখ হার্ট ফেল হয়ে আর বাঁচি আর মরি যাই কত দুঃখের কথাটা বল। দেখ বাবু বলতে বলছিস বলছি, আমি কিন্তু বলতে চাইনি তবু বলছি। তোরা যখন সবাই মিলে চেপে ধরেছিস, আমার আবার জানি এসে সবে মাত্র দুঃখ শুরু হলো। আমি আবার কি করেছি, আমাদের রুমের চাবিটা আবার নিচের গ্রাউন্ড ফ্লোরে ফেলে এসেছি। এবারে কি হবে? হেঁটে হেঁটে নিচে, আবার চাবি নিয়ে হেঁটে হেঁটে ওপরে। তাহলে সুখ যদি কারো কপালে থাকবো বলে বাবা এমনি আসবে, যদি না থাকে শ্যামের রোজ ছাড়ি যাবে মরে জীবন সুখ গেল। শ্যামে ব্রজ ছাড়ি যাবে গেল, মোর জীবন হইতে সুখ গেল। রোজ ছাড়ি যাবে গেল জীবন সুখ শ্যামে রজ ছাড়ি যাবে গেল, জীবন হতে সুখ গেল। দুঃখ আসি মোর জীবনে, হয়াছি মোর জীবনে, জন্মের মতো ঠাইল রোজ ছাড়ি যাবে গেল, জীবন হতে সুখ গেল। শ্যামে ব্রজ ছাড়ি যাবে গেল, মোর জীবনে সুখ গেল। শ্যামে রজ ছাড়ি যাবে গেল। এদিকে রাধারানী ক্রন্দন করছে, এইদিকে বাবা এবারে ঘটনা শুরু হলো। কি শুরু না, দেবশ্রী নারদকে আমরা দেখলাম লাগায় ভাজন করে, তাই তো? কিন্তু দেখুন দেবশ্রী নারদের একটা ভালো গুণ আছে,